আবারও আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো চলো দেখে নেওয়া যাক আমার নতুন ব্লগটি। নমস্কার সবাইকে, আমি তোমাদের বলছি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা লং ভিডিও নিয়ে। তো আমি আশা করছি তোমরা সবাই পাশে থাকবে। একটা রিলস ভিডিও দিয়েছিলাম যে আমাদের গুরু মহারাজ আসছে, গুরু মহারাজকে বরণ করতে যাচ্ছি। আর আমি রিলস ভিডিওতে বলেছিলাম পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, তো সময়ের অভাবে আর ওখানে মহোৎসব ছিল, ওগুলোর কারণে আমি লং ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসতে পারিনি, যার কারণে আজকে নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে লং ভিডিওটা। তো কথা বলতে বলতে হয়তো তোমরা দেখে নিয়েছো যে গুরু মহারাজকে বরণ করার জন্য আমরা ফুল মালা সব কিছু রেডি করে নিয়ে নিলাম, আর সাথে আমি মন্দিরটাও দেখিয়ে দিলাম। তারপর আমাদের মন্দিরে যে মহোৎসবটা হবে ওখানে এই যে একটা মহাদেব, হর হর মহাদেবকে বসিয়ে রেখেছে, আর সবাই বেরিয়ে গেছে আমরা। আর ওখানে আমি একটু ভিডিওতে ছিলাম না, কারণ আমাকে মহারাজরা ওখানে মন্দিরে যে মহারাজটা ছিল ওনারা সবাই বলেছে যে ভিডিও করে দেওয়ার জন্য আমাকে। তো সেজন্য একজন মহারাজের মোবাইল আমার হাতে ছিল ভিডিও করার জন্য, যার কারণে আমারটা তো আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য করে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি। আর আমরা দেখো সবাই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, মন্দিরের মেন গেটে চলে এসেছি, কারণ হচ্ছে গুরু মহারাজ চলে আসছে। তো সেজন্য আমরা লাইন করে সবাই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে সবাই গুরু মহারাজের জন্যই অপেক্ষা করছি আমরা। এই যে আমরা দুই দিকেই দাঁড়িয়ে আছি, দুই পাশে। আর কথা বলতে বলতে দেখো আমাদের গুরু মহারাজের দর্শন পেয়ে যাচ্ছে আমরা। আমাদের গুরু মহারাজের গাড়ি চলে এসছে, এখন গাড়ি থেকে নামার পালা গুরু মহারাজের। এই যে গুরু মহারাজ নেমে যাচ্ছে গাড়ি থেকে, এখনও নামেনি, এখন নামবে গুরু মহারাজ। এই যে গুরু মহারাজ নেমে গেল, আর নামার সাথে সাথে আরেকটা ভক্ত, মানে সব ভক্তরা এই মালা পরিয়ে দিচ্ছে, যা যা নিয়ম কানুন আছে আর কি সবগুলোই করিয়ে নিচ্ছে গুরু মহারাজকে। তারপর প্রদীপ দিয়ে ধূপ দিয়ে গুরু মহারাজকে বরণ করে নিচ্ছে। তো মহারাজ মানে অনেক খুশি, যেটা দেখে মনে হচ্ছে আর কি। গুরু মহারাজের হাসি মুখটা দেখলে খুব ভালো লাগে, যেহেতু মানে আমার দীক্ষিত গুরু, আমার তো অবশ্যই ভালো লাগবে। তো সব নিয়ম কানুন শেষ করে এখন গুরু মহারাজ এখন মন্দিরের দিকে রওনা দিবে। গুরু মহারাজ মেন গেট থেকে হেঁটে মন্দিরে গেল, আর সবাই সব যা যা নিয়ম করার আছে ফুল দিয়ে তারপর গঙ্গার জল ছিটিয়ে গুরু মহারাজকে নিয়ে যাচ্ছে। এই যে আমরা চলে যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে গুরু মহারাজকে নিয়ে। খুব ভালো একটা দিন কেটেছে, আসলে খুব ভালো লেগেছে ওই দিনটাই। মানে মহারাজের হয়তো এই প্রথম গুরু মহারাজকে এভাবেই মানে বরণ করে নিয়েছি, দীক্ষা নেওয়ার পর এই প্রথম আর কি গুরু মহারাজকে বরণ করে নিচ্ছি আমরা। আসলে কি বলবো বুঝতে পারছি না, ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছি আমি শুধু ভিডিওটার দিকে তাকিয়ে আছি, মানে আলাদা একটা ভালো লাগা কাজ করছে মনে। তোমরাও দেখো, তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে। আর সব বন্ধুদেরকে বলছি এভাবে একটু পাশে থেকো, অবশ্যই আমিও চেষ্টা করব সবার পাশে থাকতে, কারণ আমরা যদি সবাই সবার পাশে না থাকি অবশ্য কখনোই এগিয়ে যেতে পারবো না এই প্ল্যাটফর্মে। তো দেখো আসলে কথা বলতে বলতে গুরু মহারাজ মন্দিরের মধ্যে মানে মন্দিরের গেটে প্রবেশ করছে। তারপর আমরা এখন গুরু মহারাজকে নিয়ে মেন মন্দিরে চলে যাব। এই যে আমরা এখন মেন মন্দিরে চলে যাচ্ছি, আর আমি দৌড়ে উঠছি, কারণ হচ্ছে ওই যে মহারাজের মোবাইলটা আমার কাছে ছিল ভিডিও করার জন্য, সব কিছু ভালোভাবে নিতে বলেছিল, সেজন্য দৌড়ে চলে গেছে সামনের দিকে। আর আমার মোবাইলটা আমি কিভাবে ধরেছিলাম আমি নিজেও জানতাম না, পরে ভিডিওতে দেখলাম যে মোবাইলটা কিভাবে ধরেছে আমি নিজেও জানি না। আর এখানে কীর্তন হচ্ছে, যেহেতু মহারাজ মন্দিরে প্রবেশ করেছে অবশ্যই তো কীর্তন হবে। মহারাজ মন্দিরে প্রবেশ করেই তারপর প্রণাম করছে, এখন প্রণাম করবে।
যে মহারাজ প্রণাম করছে। আমি যতটুক পারি সব কিছু থেকে একটু একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যতটুক পেরেছি আর কি। জানি না কেমন হয়েছে, তাও চেষ্টা করেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তারপর এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে মহারাজ। এখন মন্দির থেকে বেরিয়ে মহারাজের যেদিকে রুম আছে, মহারাজ যেখানে থাকে আর কি সব সময় আসলে, আমরা এখন ওখানে চলে যাচ্ছি মহারাজকে নিয়ে। তারপর এখানে আমরা অনেকক্ষণ ছবি টবি তুলেছিলাম, ওগুলো স্কিপ করলাম আর কি। আর এখন মহারাজের চরণগুলো একটু মানে তোমরাই দেখে নাও কি করছে। সবাই একটু চরণে জল দিচ্ছে, চরণগুলো ধুয়ে দিচ্ছে। এই যে সব কিছু শেষ, মহারাজের সব কিছু সম্পূর্ণ করে মহারাজকে মহারাজের রুমে দিয়ে তারপর আমি চলে আসলাম। এখানে যে মহোৎসবটা হয়েছে আর কি, ওটা তো হয়ে গেছে, হওয়ার পর আমি সবার সাথে শেয়ার করতে আসলাম। ওগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম, কিভাবে সাজিয়েছে আমাদের মন্দিরের ভেতরে, মানে কিভাবে সাজিয়েছে সব কিছু, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো সেগুলো তোমরা একটু দেখে নাও। তারপর আমি আবার দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। জানি না কখন আসতে পারি, কারণ এডিট করতে আসলে অনেক সময় দরকার, যেটা আমি একদমই পাই না, সেজন্য বলছি। তবে নিয়ে আসবো যতটুকু পারি। তো আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।